হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য আমাদের অঙ্ক অবশ্যই দরকার। সেই অঙ্কের আজকে আমরা লসাগু ও গসাগু নিয়ে আলোচনা করব এবং সাথে বিভিন্ন রকম এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আমরা ছোটোবেলায় শিখেছি যে লসাগু এবং গসাগু কী করে বার করতে হয়। তো দেখো, লসাগু কথাটির সম্পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে ইংরেজিতে বলা হয় এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। আর গসাগু কথাটির সম্পূর্ণ কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ। ঠিক আছে, তো দেখো এই যে লঘিষ্ঠ আর গরিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি ছোট, গরিষ্ঠ মানে বড়। তারপরে সাধারণ, সাধারণ মানে কি দুটার মধ্যে একই যেটা সেটাকে সাধারণ বলে। আর গুণিতক আর গুণনীয়ক, এই দুটা কি জিনিস আমরা জানি বা আমরা তাও একটু জানার চেষ্টা করছি। গুণিতক, গুণিতক মানে কি, যদি আমি বলি যে 2-এর গুণিতক কত, 2-এর গুণিতক মানে আমরা যে নামাতে বলছি 2 1 2, 2 2 4, 2 3 6, এইভাবে চলতে থাকবে। এর গুণিতকগুলো হচ্ছে 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। এখান থেকে শেষ না, 11 দিয়ে গুণ করলে 22, তারপরে 24, তারপরে 26, এরকম চলতে থাকবে অসংখ্য। তাহলে 2-এর গুণিতক হচ্ছে এগুলা। এবার যদি আমি লিখি যে 3-এর গুণিতক কত, এই 3-এর গুণিতক 3, 3 2 6, 3 3 9, সরি 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, তারপরে 11 33, 36, 39, 3 3 করে যোগ হতে থাকবে। তাহলে কোনো সংখ্যার গুণিতক মানে তার সাথে আমরা 1 2 3 4 সমস্ত স্বাভাবিক সংখ্যা গুণ করলে যেগুলো পাবো সেগুলো হচ্ছে তার গুণিতক। বোঝা গেল? আচ্ছা, গুণনীয়ক কী জিনিস? গুণনীয়ক হচ্ছে যে সমস্ত সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। আমি যদি বলি যে 12-এর গুণনীয়ক কত, তো 12কে কত দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করা যাবে, 2 2 6 12, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 4 12, তাহলে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 4 12, 2 6 12 আর 12। তাহলে 12-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12। তাহলে দেখো, গুণিতকগুলো অসংখ্য কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট, আর অন্য কোনো গুণনীয়ক নেই। 12-এর এই সমস্ত সংখ্যা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই। ঠিক আছে, এইবার যদি আমরা ধরি, মনে করো যে 10-এর গুণনীয়ক, 10কে কত দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে যাবে। 2 5 10, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 2 5 10, এই হচ্ছে 10। এগুলো হচ্ছে 10-এর গুণনীয়ক। বোঝা গেল? এরকম করে বাকি সংখ্যাগুলো আমরা করতে পারি। তাহলে গুণিতক আর গুণনীয়ক কী জিনিস আমরা জানলাম। গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে আমরা যখন গুণ করে থাকবো 1 2 3 4 করে, যেগুলো সংখ্যা পাবো সেগুলো হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে যে সমস্ত সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে গুণনীয়ক। এইবার চলে যাচ্ছে আমরা সাধারণ, সাধারণ গুণিতক। আমি এখানে কার নিয়েছি? 2-এর, আর এখানে নিয়েছি 3-এর। 2 আর 3-এর আমরা গুণিতকগুলো নিয়েছি। এইবার এদের মধ্যে সাধারণ মানে যেগুলো মিল আছে একই একই। তাহলে এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে এই দুটো আমরা গোল করে দিই, 6 6। 8 আছে, এখানে 8 নাই, 10 আছে, 10 নেই, 12 আছে, 12, 14 নাই, 16 নাই, 18 আছে, 20 22 24 আরও আসবে। তাহলে দেখো, এইবার যদি আমরা বলি যে 2 আর 3-এর সাধারণ গুণিতক কত হবে? 6 12 18 24। তাহলে 2-এর গুণিতক পেলাম, 3-এর গুণিতক পেলাম। এবার আমরা লিখছি 2, 3 এর সাধারণ গুণিতক কত পাচ্ছি? 6 12 18 24 গুণিতক পেলাম, সাধারণ গুণিতক পেলাম। এইবার হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা লঘিষ্ঠ মানে ছোট সেটাই হচ্ছে 2 আর 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এগুলোর মধ্যে ছোট কোনটা? এই 6। তাহলে 2,3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 6। এটাকে আমরা সংক্ষেপে লিখি লসাগু। তাহলে 2 আর 3-এর লসাগু কত হচ্ছে? 6। আসলে আমরা যে লসাগু বার করছি, আমরা যে ছোটোবেলায় নিয়ম শিখেছি, এই হচ্ছে তার আসল নিয়ম। এইভাবেই লসাগু বার হচ্ছে। আমরা সিম্পলি লসাগু কীভাবে ভাগ করি? এই হচ্ছে আমাদের 2 আর 3-এর লসাগু, যায় না ভাগ, তাহলে গুণ করে দিলাম 2 3 6। তাহলে সিম্পলি আমাদের এভাবে। আর যদি তোমরা ভেঙে ভেঙে করো, বুঝে বুঝে করো, তাহলে কিভাবে আসলো সেটা হচ্ছে এইভাবে। বোঝা গেল? এইবার ঠিক একই রকমভাবে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বার করব, মানে গসাগু বার করব। তো দেখো 12 এর গুণিতক হচ্ছে এগুলা, গুণনীয়ক এগুলা, আর 10-এর গুণনীয়ক এগুলা। এবার আমরা সাধারণ গুণনীয়ক বার করবো। সাধারণ কোনটা কোনটা? মানে যেগুলো মিল আছে। 1 আছে, 1 তো থাকবেই, 2ও আছে, 3 নাই, 4 নাই, 5 নাই, 6 নাই, আর নাই, এই দুটোই আছে। তাহলে 12 আর 10-এর সাধারণ, 12,10 এর সাধারণ গুণনীয়ক কত? 1 আর 2। এবার আমাদের কী বার করতে হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গরিষ্ঠ মানে কি? বড়। এগুলোর মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 2। তাহলে 12,10 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 2, এটাকে আমরা গসাগু বলি, গসাগু। ঠিক আছে? তাহলে লসাগু এবং গসাগু আমরা জানলাম কীভাবে আসছে। এইবার আমাদের গসাগুর সহজ পদ্ধতি কি বার করার? এই যে 12 আর 10-এ আমাদের যদি গসাগু বলে, একাধিক পদ্ধতি আছে, তার মধ্যে আমরা ভাগ পদ্ধতি ছোটোবেলায় শিখেছি। ছোটো যেটা আছে ওইটা দিয়ে বড়টাকে ভাগ করব। 10 কে 10, 2 নামলো। এবার 2 দিয়ে এইটাকে 10টাকে ভাগ করব। 2 5 10, মিলে গেল। তাহলে যেটা দিয়ে মিললো ওটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু হয়ে গেল 2। বোঝা গেল? লসাগু এবং গসাগুর নিয়ম আমরা জানলাম। এইবার এই যদি দুটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে এই দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এবং তাদের সংখ্যা দুটির মধ্যে কী সম্পর্ক সেই জিনিসটা একটু জানি। মনে করো দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যা যদি দেওয়া থাকে আমাদের, তাহলে এই দুটি সংখ্যার যদি আমাদের লসাগু আর গসাগু আমরা জানি এবং একটা সংখ্যা যদি জানি, তাহলে আমরা অপর সংখ্যাটা তাদের গুণফল থেকে এবং এই সূত্র থেকে বার করতে পারবো। লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এইবার যদি বলে আমাদের ভগ্নাংশ, ভগ্নাংশের মনে করো এরকম আছে 2/6, এবার দেওয়া আছে মনে করো 3/8। এইটার যদি লসাগু বার করতে বলে তাহলে কীভাবে বার করব? যদি গসাগু বার করতে বলে তাহলে কী করে বার করব? যখন কোনো ভগ্নাংশের লসাগু গসাগু বার করতে বলবে, তাহলে এদের যদি লসাগু হয়, লসাগু সমান সমান হবে কি? উপরে যেগুলো আছে ভগ্নাংশের উপরটাকে বলা হয় লব আর নিচেটাকে বলা হয় হর। তাহলে লবগুলির লসাগু বার করতে হবে। লবগুলির লসাগু আর হরগুলির গসাগু। বোঝা গেল? লসাগু বার করতে গেলে উপরেরটা লসাগু, নিচেরটা তার উল্টা হবে গসাগু। আর গসাগু বার করতে বললে উপরেরটা গসাগু, নিচেরটা লসাগু। এবার যদি বলে গসাগু ভগ্নাংশের, তাহলে কি হবে? লবগুলির গসাগু আর হরগুলির লসাগু। মনে রাখার সহজ উপায় হচ্ছে যেটা আমাদের বার করতে বলবে উপরে সেটা, আর নিচে তার উল্টা। লসাগু বার করতে বলছে তাহলে উপরে হচ্ছে লসাগু,
গসগু বার করতে বলছে, উপরে গসগু নিচে লসগু, ঠিক আছে। এইবার যদি আমরা এটার বার করি তাহলে 2 আর 3-এর আমরা লসগু করছি, 2 আর 3 লসগু কত, 2 আর 3-এর লসগু যাবে না ভাগ, 3 দুগুণে 6, একটু আগে আমরা করলাম, এই 6, আর নিচে 6 আর 8-এর গসগু বার করতে বলছে, তাহলে 6 দিয়ে 8কে ভাগ করি, 6 একে 6, 2 6, 2 3-এ 6, তাহলে গসগু কত হলো, এই 2, তাহলে এটা গসগু কত, লসগু কত হয়ে যাবে, 3, বোঝা গেল। এইবার গসগু কি, লবগুলির গসগু, 2 আর 3-এর গসগু কত হবে, 2 দিয়ে ভাগ করবো 3-কে, 2 একে 2, 1 দিয়ে ভাগ করবো 2-কে, তাহলে গসগু হলো 1, আর লসগু 6 আর 8-এর, 6 আর 8-এর লসগু করছি, 2 3-এ 6, 2 4-এ 8, আর যাবে না, 4, 2 গুণন 3 গুণন 4, 3 দুগুণে 6, 6 4-এ 24, তাহলে গসগু হয়ে গেল এটা। তাহলে এই ভগ্নাংশ দুটির লসাগু 3, গসাগু 1/24, বোঝা গেল। তাহলে আমরা কী কী জানলাম, আমরা জানলাম যে গুণিতক কী জিনিস, গুণনীয়ক কী জিনিস, লসাগু সাধারণ গুণিতক কী জিনিস, সাধারণ গুণনীয়ক কী জিনিস, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্বন্ধে আমাদের ধারণা হলো। সাথে আমরা কি জানলাম, যে দুটি সংখ্যার যদি লসাগু গসাগু জানা থাকে, লসাগু আর গসাগু, তাহলে আর যদি সংখ্যা দুটির গুণফল হচ্ছে সমান, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। আর ভগ্নাংশের লসাগু গসাগু আমরা জানলাম কি, যে যদি লসাগু বার করতে বলে তাহলে লবগুলির লসাগু আর নিচেরটা হচ্ছে গসাগু, আর গসাগু বার করতে বলে লবগুলির হচ্ছে গসাগু আর হরগুলির লসাগু, বোঝা গেল। এইবার চলে যাব আমরা অঙ্কে। 1 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। আমাদের কী বার করতে হবে, এই দুটা সংখ্যার গসাগু বার করতে হবে, গসাগু দিয়ে দুটাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে গসাগু বার করার নিয়ম আমরা একটু আগে জানলাম, যে ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করছি, 2 3 9 7 ভাগ করব 2 4 9 1, একবার যাবে, 2397 বিয়োগ করলে হচ্ছে 7, 8 9 10 11 4, হাতে 1 10 9, হাতে 1 4 0, তাহলে কত হচ্ছে 94, এটা দিয়ে ভাগ করব 2 3 9 7। দেখো প্রথমে আমরা তিনটা সংখ্যা নিচ্ছি, 9 2 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 1 8 8 9 10 11 12 13, 5 7, কতবার যাবে, 5 বার তো অবশ্যই যাবে, 5 6 30, 5 বার যাবে, 5 4 20, 5 4 20, 2 5 9 45, 47, 47 কত হচ্ছে 7, এদিকে হচ্ছে 4 47, 47 দিয়ে ভাগ করছি 94, 47 দুগুণে 94, তাহলে কত দিয়ে মিললো, 47 দিয়ে। তাহলে গসাগু কত হচ্ছে আমাদের 47, গসাগু হচ্ছে 47, তাহলে 47 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। আমাদের ডি নম্বরটা সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা বার করার জন্য প্রথমে কী করব, এদের লসাগু বার করি, তারপরে করছি। 5/12, 10/24, 4/9, 40/9। তাহলে লসাগু বার করতে গেলে কী করতে হবে, উপরের লবগুলির লসাগু আর নিচে গসাগু, তাই না, একটু আগে বললাম। তাহলে কার কার লসাগু, 5 10 4 40, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 দুগুণে 10, 4 5 8 40, 2 দিয়ে যাবে, 2 4 8, আর 2 দিয়ে যাবে, আর যাবে না। 5 দুগুণে 10 গুণ করছি, 5 গুণন 2 গুণন 2 গুণন 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে লসাগু কত হয়ে গেল 40। তাহলে উপরে 40 আর নিচেরটার মধ্যে গসাগু বার করতে, তাই না। তাহলে কার কার, 12 24 9 9, এই 9 দিয়ে 9 ভাগ করলে 9 হচ্ছে, 9 দিয়ে ভাগ করবো কাকে, 12কে, 9 1 9 3 9, 3 3 9,
তাহলে কত মিলল 3 3, এবার 3 দিয়ে কত ভাগ করবো 24কে, 24 3 8 24 মিলে গেল। তাহলে আমাদের গসক কত হচ্ছে 3। তাহলে ভগ্নাংশের লসাগু মানে কি বললাম একটু আগেই, যে উপরে লসাগু নিচে গসাগু। তাহলে এইটা আমাদের হলো এদের লসাগু। এইটা দিয়ে এগুলা, এই সংখ্যাটাকে এগুলা দিয়ে ভাগ করলে ভাগ যাবে। কিন্তু কথা বলেছে যে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে এর সাথে কত দিয়ে গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি? 1 দিয়ে যদি গুণ করি তাহলে তো নিচে 3 থাকে আছে, 2 দিয়ে গুণ করলে নিচে 3 থাকে আছে, 3 দিয়ে যদি গুণ করি এই 40, এটা 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিন কাটা গেল। বোঝা গেল? এইটাই হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, যেটাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে কত হচ্ছে উত্তর 40। এবার তোমরা যদি বলো স্যার 3-এর জায়গায় আমি 6 দিয়ে গুণ করি তাও তো পূর্ণ সংখ্যা হবে, তাহলে 6 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 2, তাহলে কিন্তু সেটা ক্ষুদ্রতম হবে না, বড় হয়ে যাবে। বোঝা গেল? আমাদের যেহেতু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা চেয়েছে সেই জন্য আমাদের মিনিমাম সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে যাতে কাটাকাটি করে পূর্ণ সংখ্যা হয়। তাহলে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে দুটি সংখ্যার লসাগু 60, গসাগু 3, একটি সংখ্যা 12, অপরটি কত? একটু আগে আমরা করলাম যে লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা একটা সংখ্যা অপর সংখ্যাটা ধরে নিচ্ছি x, তাহলে একটা সংখ্যা কত 12 আর অপর সংখ্যাটা x ধরলাম। আর লসাগু গুণন গসাগু গুণন লসাগু কত? লসাগু 60 আর গসাগু 3। এখান থেকে x এর মানটা বার করতে হবে। x তাহলে কত হচ্ছে 60 গুণন 3 ভাগ 12, 12 5 60, 5 5 3 15। তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 15। এই এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এগুলো দ্বারা বিভাজ্য, তার মানে এদের আমাদের লসাগু করতে হবে। লসাগু করছি 3 4 5 6 8, 2 দিয়ে যাবে, 3 থাকলো 2 দুগুণে 4, 5 থাকলো 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 3 থাকলো 1 5 3, 2 দুগুণে 4, এবার 3 দিয়ে যাবে, 3 1 3 1, 5 থাকলো 3 1 3 2, আর যাবে না। তাহলে সবগুলো গুণ করছি 2 2 3 5 2, কত হচ্ছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 10 গুণ করলে 120। তাহলে লসাগু কত হলো 120। তাহলে এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 120। 120 এই ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক কি? যে 3টি সংখ্যার গসাগু 6, লসাগু 420। প্রথম দুটি সংখ্যা হচ্ছে 12 30, তৃতীয় সংখ্যাটি কত? তো দেখো আমরা যদি এক্ষেত্রে 3টা সংখ্যা ধরি, তৃতীয় সংখ্যাটা x ধরি তাহলে হবে না, আমাদের ধরতে হবে 6x। ধরি তৃতীয় সংখ্যাটি 6x, কারণ যে গসাগু যেহেতু 6 তাহলে অবশ্যই 6 একটা থাকবেই তাদের উৎপাদক, তো তৃতীয় সংখ্যাটা ধরলাম 6x। বোঝা গেল? তাহলে সংখ্যা তিনটি কী কী হচ্ছে 12 30 আর 6x। এদের গসাগু 6 হচ্ছেই, সরি কোথায় গেল রে 6x। এইবার আমাদের এদের কী করতে হবে? লসাগু করতে হবে। 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 6 5 30 x, তাই না? এবার লসাগু কত হচ্ছে 6 গুণন 2 গুণন 5 গুণন x। তাহলে 6 দুগুণ 5 দুগুণ 10, 10 60, 60x। এটা হলো লসাগু তিনটে সংখ্যার। আবার লসাগু আমাদের 420 দেওয়া আছে, তাহলে 60x সমান সমান 420। এখান থেকে x কত হবে 420 ভাগ 60, 0 0 করে গেলো 6 7 42, 7। তাহলে x এর ভ্যালু কত পেলাম 7। তাহলে সংখ্যাটা কত 6x, তার মানে 6 × 7 742। তাহলে উত্তর হচ্ছে আমাদের 42। এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 6 নম্বর অঙ্ক। 400 মিটার লম্বা এবং 160 মিটার চওড়া মাঠের চারদিক সমদূরত্ব খুঁটি পুতলে সর্বনিম্ন কটি খুঁটি লাগবে? তো দেখো চারদিকে তুলতে হবে। এই হচ্ছে আমাদের মাঠ, এইটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 200 মিটার আর এটা হচ্ছে 160 মিটার। তাহলে এর পরিসীমা কত হবে বলো তো? পরিসীমা আমরা কি জানি? পরিসীমা মানে সবগুলো যোগ করলে হবে। তাহলে এটা 200, এটা 200, এটা 160।
ঠিক আছে। তাও আমরা সূত্র লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য কত 200 আর প্রস্থ হচ্ছে 160, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 360 সমান সমান 0, 6 দুগুণে 12 হাতে 1 7 এত মিটার। এটা হচ্ছে পরিসীমা। এবার কত কত দূরত্বে আমরা করব, খুঁটি পুঁতবো। তো বলেছে কি যে দূরত্ব বলা নেই, কি কোন দূরত্বে করলে সর্বনিম্ন খুঁটি সংখ্যা লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দৈর্ঘ্য দেওয়া আছে 200 আর 160, এদের গসক বার করতে হবে। তো গসক বার করার জন্য আমরা ভাগ পদ্ধতিও করতে পারি বা অন্যভাবেও করতে পারি। ভাগ পদ্ধতিতে করছি, 160 দিয়ে ভাগ করছি 200কে, 160 40 160 4 4 16, তাহলে গসক কত হলো, গসক হচ্ছে 40। এইবার 40 মিটার দূরে দূরে আমরা যদি খুঁটি পুঁতি তাহলে সর্বনিম্ন লাগবে। এবার 40 মিটার দূরে দূরে মানে কি, যেটা যেটা গোটা পরিসীমা আছে সেই পরিসীমাটাকে 40 দিয়ে ভাগ করেছি, তাহলে কটা খুঁটি লাগবে সেটা বার হবে। 720 ভাগ 40, 4 1 4 32, 4 8 32, তাহলে 18টা খুঁটি লাগবে, সর্বনিম্ন 18টা খুঁটি লাগবে সমদূরত্বে পুঁততে। 6 নম্বর হলো। নেক্সট চলে যাচ্ছে আমরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে, যে 6টি ঘন্টা যথাক্রমে 2 4 6 8 10 12 মিনিট অন্তর বাজে, 24 ঘন্টায় তারা কতবার একসাথে বাজবে। তো দেখো আগে আমাদের লসাগু করতে হবে। 2 4 6 8 10 12 লসাগু। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে যাবে। ঠিক আছে, আর কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। দেখো 2 5 1, আর যাবে না। এবার গুণ করছি, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, 12 10-এ গুণ করলে 120। তাহলে এটা হচ্ছে লসাগু। 120 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজবে। 120 মিনিট মানে কয় ঘন্টা, 120 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 2 ঘন্টা। তারা 2 ঘন্টা অন্তর অন্তর একসাথে বাজবে, বোঝা গেল। তাহলে 24 ঘন্টা ভাগ 2 যোগ 1, 1 যোগ কেন, কারণ প্রথমে একবার শুরু হবে, এখান থেকে মনে করো এই প্রথমে 1 বাজলো, তারপরে 2 ঘন্টা পরে আর বাজলো, তার মানে 2 ঘন্টা কয়বার বাজলো, 2 ঘন্টায় একবার না, 2 ঘন্টায় 2 বার, এই প্রথমবার আর লাস্টের বার। তাহলে 24 ঘন্টা হচ্ছে 24 ভাগ 2 যোগ 1 হবে, তাহলে 12 যোগ 1 13 বার। কতবার, 13 বার। এই সি নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 4, লসাগু এত, একটি সংখ্যা এত, অপরটি কত। এই সোজা। তাহলে আমরা অপর সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। তো আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল, একটি সংখ্যা হচ্ছে 64 আর একটা এক্স ধরলাম, লসাগু গুণন গসাগু গুণন লসাগু কত 576 ইন্টু গসাগু হচ্ছে 4। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করবো। এক্স হবে 64। আচ্ছা, 4 1 4, 4 6 24, 4 1 4, 4 6 24, ব্যাস। এবার কাটাকাটি করবো। আচ্ছা, 8 দিয়ে যায় কিনা দেখি। 8 দুগুণে 16, 8 5 40, 8 6 8, 8 7 56, 8 7 56, 16, 8 দুগুণে 16 গেল, 2 দিয়ে যাবে। 36, 35 দুগুণে 70, 36 দুগুণে 72, 36, এই 36। তাহলে এক্স কত হচ্ছে 36। তাহলে অপর সংখ্যাটা আমাদের 36। এই নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা 9 নম্বর অঙ্ক। 3টি ড্রামে 40 লিটার, 72 লিটার, 36 লিটার জল ধরে। কোন মাপের সবচেয়ে বড় পাত্রে সব ড্রামের জল মাপা যাবে। কি করতে হবে, কোন পাত্র দিয়ে যদি আমরা মাপি, যেটা এটাও মাপা যাবে, এটাও মাপা যাবে, এখান থেকে আমাদের কী করতে হবে, গসাগু বের করতে হবে। 45, 72 এবং 36-এর গসাগু। তো দেখো গসাগু আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি,
বা আরও অন্য পদ্ধতিতে আছে, ওটাও করতে পারি। ভাগ পদ্ধতিতে আমার মনে হয় সোজা। 36 দিয়ে ভাগ করেছি 45কে, 1 36 9 36 9 4 36, তাহলে কত হলো 9। এইবার 9 দিয়ে ভাগ করবো 72কে, 9 8 72। তাহলে গসগু আমাদের গসগু হচ্ছে 9। তাহলে 9 লিটারের পাত্র দিয়ে সবগুলোকে মাপা যাবে, 9 লিটার। এই বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, 10 নাম্বার। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 6 7 8 9 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? এই কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে এত দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে? তো আমাদের লসাগু করতে হবে। 6 7 8 9 12, ঠিক আছে। লসাগু করছি, কত দিয়ে যাবে? 2 দিয়ে অবশ্যই যাবে মনে হচ্ছে। 2 3 6, 7 গেল, 2 4 8 9, 2 6 12, আবার 2 দিয়ে যাবে। 3 7, 2 2 4, 2 3 6, 3 দিয়ে যাবে। 3 দিয়ে কেন আর যাবে না। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 2 গুণন 3, 3 6। আচ্ছা 2 4, 4 3 12, 12 সাথে 84 ইন্টু 3 গুণে 6, তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 4 24, 2 8 6 48 49 50, ঠিক আছে। এইবার দেখো 504কে যদি ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট হচ্ছে 0, বোঝা গেল। তো আমাদের অবশিষ্ট কত চেয়েছে? অবশিষ্ট চেয়েছে 2, বোঝা গেল। তো আমরা এটাকে 2 যদি যোগ করে দিই তাহলে আমাদের কি হবে? অবশিষ্ট 2 থাকবে। 504-এর সঙ্গে আমরা 504-এর সঙ্গে 2 যোগ করলে 506 হচ্ছে। এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের 2 অবশিষ্ট থাকছে, বোঝা গেল, তাই না? 504 হচ্ছে আমাদের ভাগ করলে প্রতিটা দিয়ে 0 আছে, আর যদি 2 বেশি হয় 506, তাহলে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর হচ্ছে 506। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 11 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে গসাগু নির্ণয় করো 2 এর পাওয়ারে 3, 3 এর স্কোয়ার 4 15। আচ্ছা 2 এর পাওয়ারে 3, 3 এর স্কোয়ার 4 15। 2 এর পাওয়ারে 3 মানে কি? 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 2 4 4 2 8, তাহলে এটা কত হলো? 8। 3 এর স্কোয়ার মানে 9, 4 15। এদের গসাগু বার করতে বলছে। তো আমরা কী করি? ভাগ করেছি, ভাগ পদ্ধতিতে করি। 4 দিয়ে ভাগ করেছি, দেখো 4 দিয়ে ভাগ করবো কাকে? 8কে। 4 2 8 মিলে গেল। 4 দিয়ে কাকে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করছি 9কে। 4 2 8, 1 4, 4 1 4, 1 হলো। 1 দিয়ে তাহলে 1 দিয়ে তো সবাইকে ভাগ দিয়ে 15, তাহলে গসাগু হয়ে গেল আমাদের 1। এই নাম্বারটা। 12 নম্বর অঙ্ক কী বলছে? 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? দেখো বিভাজ্য পূর্ণ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা। তো আমাদের কী করতে হবে? আগে প্রথমে লসাগু করি। 3 4 5 6 8, লসাগু করলে কত যাবে? 2 দিয়ে যাবে। 2 2 4, 5 থাকলো, 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে ভাগ করছি, 3 থাকলো, 2 2 4, এইবার 3 দিয়ে যাবে। 3 1 3, 5, লসাগু কত হচ্ছে? তাহলে দেখো 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2, লসাগু হচ্ছে 3 2 6, 6 2 12, আর 5 10, 12 10 120। তাহলে দেখো 120কে এই প্রতিটা সংখ্যা দ্বারা ভাগ যাবে, কিন্তু এটা তো পূর্ণবর্গ না। পূর্ণবর্গ হতে গেলে দেখো আমাদের কী লাগবে? দেখো 2 আর 2 জোড়ায় আছে, 1 জোড়া আছে, এখানে আরেকটা 2 আছে, এখানে একটা 3 আছে, আরেকটা 5 আছে। এই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে গেলে আমাদের আরেকটা 3 গুণ করতে হবে, আরেকটা 5 গুণ করতে হবে, আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণন 2 থাক, 3-এর সাথে আরেকটা 3 গুণ করি, 5-এর সঙ্গে আরেকটা 5 গুণ করি, 2-এর সঙ্গে আরেকটা 2 গুণ করি। এইবার হয়ে গেল পূর্ণবর্গ, বোঝা গেল? তাহলে আমাদের কত হচ্ছে দেখো? 2 2 4, 3 3 9, 5 5 25, 4। দেখো 25 4 100,
আর 9 4 36, 100, 3600, 3600, 3600। এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 13 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা 35, 45, 55 দ্বারা ভাগ করলে যথাক্রমে 18, 28, 38 অবশিষ্ট থাকে? তো আমরা কী করবো, লসাগু করতে হবে। 35, 45, 55, 5 দিয়ে যাবে, 5 7 35, 5 9 45, 11 5 55, আর যাবে না। তাহলে লসাগু কত হবে বলো তো? আমরা গুণ করবো 5 গুণন 7 গুণন 9 গুণন 11। লসাগু হবে 7 5 35 গুণন 11 9 99, গুণ করছি 9 9 5 45, 9 5 45 হাতে 4, 9 3 27, 28 29 30 31, 9 দিয়ে কাটলাম, এই সরি 11 কাটলাম, 9 দিয়ে গুণ করলে আর ওটাই হবে 3 1 5, 5 6 4 3। তাহলে 35 45 55 দ্বারা ভাগ করলে, এই সংখ্যাটাকে ভাগ করলে সব সময় অবশিষ্ট 0 হবে, কিন্তু অবশিষ্ট চেয়েছে আমাদের 18, 28, 38। এইবার দেখো 35, 45 আর 55 ছিল, 18, 28, 38, এতে পার্থক্য কত বলো তো? 18 আর এটা বিয়োগ করলে কত হবে? 17। এটা বিয়োগ করলে কত হবে দেখো, 28 30 2, এখানে 17, এখানেও পার্থক্য হচ্ছে 17, প্রতি ক্ষেত্রে 17। তাহলে এটার থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই, তাহলে আমাদের অবশিষ্ট কত কত থাকবে? 35 দিয়ে ভাগ করলে 18, 45 দিয়ে ভাগ করলে 28, 55 দিয়ে ভাগ করলে 38, তাহলে 17 বিয়োগ দিচ্ছি। 7 8 9 10 11 12 13 14 15, 8 হাতে 1 2, 6 থেকে দিলে 4 4 3, বোঝা গেল? 3448, 3448, এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আছে আমরা 14 নম্বর অঙ্ক। কি বলেছে? যে 12, 18, 21, 28 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা এত দ্বারা বিভাজ্য, তাহলে কথা হচ্ছে 12, 18, 21, 28, 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18, এটা যাবে না, 14 2 28, আবার 2 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যাবে না, 3 1 3, 3 3 9, 3 7 21 7, আবার 7 দিয়ে যাবে। তাহলে লসাগু কত বলো তো? লসাগু হবে 2 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 3, 2 2 4, 4 3 12, 12 7 84 ইন্টু 3, 4 3 12 2, 4 3 12 2 হাতে 1, 8 3 24 25। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এটা আমাদের কি হচ্ছে, এই 252কে ভাগ করলে অবশিষ্ট 0 থাকবে। কিন্তু বলেছে যে এত দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, কোনটাকে ভাগ দেবে। তাহলে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999। এটাকে যদি আমরা 252 দিয়ে ভাগ করি কত হবে? প্রথমে 3টা সংখ্যা নিব, 4 2 8, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 2 6, 5 3 15 হাতে 1, 3 2 6 7, ঠিক আছে, 6 3 5 4 9 4 2 9, আচ্ছা 9 দিয়ে হবে কি? 9 দিয়ে দেখি তো কত হয়, 252 ইন্টু 9, 9 2 18 8 হাত, 9 2 18 8 হাতে 1, 9 5 9 5 45 46 4, 9 2 18 19 20 21 22, যাচ্ছে 9, 2 2 6 8, কত হচ্ছে 1, 6 7 8 9 10 11 12 13 7 হাতে 1, 3 172। তাহলে দেখো যদি এই যে 9999 আছে, এখান থেকে আমি যদি 171 বিয়োগ করে দিই, যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 252 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি,
নয় 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 171 বিয়োগ করছি, কত হবে 8, 7 7 7 8 9 2, হ্যাঁ 9 থেকে 1 বদলে 8, 9828, 9828 এইটাই হচ্ছে সংখ্যা যেটাকে ভাগ করা যাবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। বোঝা গেল? তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করলাম এবং লসাগু গসাগুর পর বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। কোথাও কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করিও, আমি প্রয়োজন পড়লে নতুন করে আবার অন্য অঙ্ক নিয়ে এই একই টপিকের উপরে ভিডিও বানাবো। ঠিক আছে? সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।